বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখো টুনা, তুমি যদি আমার সাথে এরকম কথা বলো তাহলে আমি নিজে শেষ করে দিয়ে বলছি, আমি কিন্তু নিজে জান নিজে দিয়ে দিব। তোকে কেউ কি ধরে রেখেছে নাকি? তুই যা মুছো তাই কথা, তা আমার কি? আমার কোনো কিছু যায় আসে না। তুই যা মুছো তাই কথা, তা আমার কি হয়েছে? দেখো টুনা, তাহলে তুমি 1 বছর ধরে আমার সাথে মিলে কি করলে? একই ঘরে থেকেছি, একই ঘরে খেয়েছি আমরা। কতটা দিন ধরে তুমি একসাথে আমার সাথে আছো, তাহলে এখন আমি মুখ দেখাবো কি করে মানুষের ভিতরে? তাহলে এখন আমি কি করবো বলো, তুমি নিজেই বলো তো। তাহলে এখন আমি কি করবো? ওটা হোস্টেল ছিল, ওখানে পড়ালেখা শেষ হয়ে গেছে, ওখানে আমি আর থাকতে পারবো না, ওখানে আমাকে বাসায় যেতে হবে। তুমি যা মন চায় তাই করো, আমি কোনো কিছু জানি না। টুনটুনি তো টুনার সামনে অনেক হাতে পায়ে ধরে এবং হাত জোড়াজুড়ি করে, কিন্তু টুনা তো কোনো কথাই শুনছিল না। টুনা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনি তখন টুনটুনি পাখির পানিতে ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে একটি চিল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তখন টুনটুনি পাখিকে চিলটি এসে তখন তাকে বাঁচিয়ে নেয়। দেখো টুনটুনি পাখি, যে তোমাকে ভালোবাসে না তার জন্য তুমি জীবন দেবে কেন? এর সাথে ভালো হবে তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করে নাও, নাহলে সবচেয়ে তোমার ভালো হবে এটাই। চিল ভাই, এখন তো আমি গর্ভবতী, তাই না? তাহলে এখন আমি কি করবো বলেন? আমাকে তো টুনা ভালো ভালো স্বপ্ন দেখিয়েছিল, বড় বড় স্বপ্ন দেখিয়েছিল। তখন তো আমি জানতাম না সে আমাকে ধোকা দেবো, তাই না? বলেন এখন আমি কি করবো? আমি বাঁচতে চাই, আমি মরতে চাই। টুনটুনির কথা শুনে চিল তো অনেকটাই রেগে যায়। চিল তখন টুনটুনি পাখিকে নিয়ে তখন টুনাদের বাসায় উড়ে যেতে থাকে। এদিকে অন্যদিকে টুনার মা মোটেও ভালো ছিল না। আরে আরে, তোমরা কে? সরাসরি আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছো, তোমরা কে বলো দেখি আমাকে। আগে আপনার ছেলেকে ডেকে নিয়ে আসেন, তারপরে বলছে আমরা কে, এবং কি আপনার ছেলে বলবে আমরা কে। না, বাইরে এত চিল্লা পাল্লা কিসের? আর টুনটুনি পাখি, তুমি এখানে কি করছো? তোমার এখানে আসে সাহস কি করে হয় আমার বাসায় আসার মতো তোমার? তোমরা তুমি তার সাথে ভালো মতো কথা বলো, সে তোমার বউ হয় এবং কি সে মা হতে চলেছে, তুমি তার সাথে ভালো মতো কথা বলো। এই এসব কি কথা বলছো তোমরা? তোমাদের মাথা কি ঠিক আছে নাকি? আর তোমাদের সাহস কি করে হয় আমার বাসায় এসে এসব কথা বলা? তো বের হয়ে যাও আমার ঘর থেকে বলছি। টুনা, তুমি তোমার মাকে সত্যি কথা বলবে নাকি আমি বলে দেবো তোমার মাকে সবকিছু? না, এটা আমার বান্ধবী হয়, এমনকি আমরা এই এক বাসায় থাকতাম, এমনকি হোটেলে যখন ছিলাম তখন আমরা এক বাসায় থাকতাম। মা তোরা সত্যি কথা বলেছে, এমনকি আমরা দুজনকে অনেক ভালোবাসি। ওই মেয়েটা সাহস কি করে হয়? তুই আমাকে মা বলিস? ফকনি বাচ্চা, তুই আমাকে মা বলছিস কেন? তুই প্রেম করিস তো আমি কি করবো? তুই প্রেম করছিস কেন তার সাথে? তুই চালু করে আমার ঘর থেকে বের হয়ে যা, তুই এখানে থাকতে পারবি না কোনোদিনও। টুনা দেখো, আমি যা বলছি তুমি মন দিয়ে শুনো। টুনটুনি পাখি, তুমি আজকে থেকে এই বাসায় থাকবে। তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তুমি শুধু খেলে আমাকে একটু জানিও, এবং কি আর বুষ্টি শুদ্ধ আমি সাফ করে তোমার দিনের বেলা এসে সবার সামনে খেয়ে যাবো, দেখি কে কি করতে পারে আমার। আমি টুনা তোকে সত্যি করে বলে যাচ্ছে, টুনটুনি খেয়াল রাখিস। চিল তো এসব কথা বলে সে তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখি সেই বাসায় থাকতে শুরু করে দেয়। এদিকে পুরো জঙ্গলে এই কথাটা আগুনের মতো ছড়িয়ে যায়। সবাই তখন টুনার মাকে উল্টা পাল্টা কথা বলতে থাকে। ও টুনার মা, ও টুনার মা, এগুলা কি শুনছি? তোমার বেটা বলে নাকি তোমার বাসায় সরাসরি চলে এসেছে, তোমার ছেলে নাকি বিয়ে করেছে এবং কি সে নাকি প্রেগনেন্ট, সে নাকি ডিমে পারবে কিছুদিন পরে, তার নাকি বাচ্চা হবে। আরে গরি আপু, তুমি সত্যি কথা বলছো। জানো না টুনা তো সে মেয়েটিকে অন্য জায়গায় রেখে এসেছিল কাঁদিয়ে, এবং কি সে মেয়েটি নিজের জীবন দিতে চেয়েছিল, পানিতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু চিল দেখে তাকে উঠিয়ে নিয়ে এসে বাঁচিয়ে নিয়েছিল, এবং কি সে তখন টুনাদের বাসায় এসে রেখে গিয়েছে। তারা যে এতটা খারাপ আমার জানা ছিল না, তারা তো অনেক খারাপ। এদিকে টুনার মা এসব কথা শুনতে না পারে টুনার মা তখন সেখান থেকে উড়ে যেতে থাকে তাদের বাসায়, এবং কি তার মা তার বাসায় গিয়ে তার ছেলের সাথে কথা বলতে থাকে একান্তই। টুনা বাবা এসবে কি বলেছিল বলতো? বাবা তুই তো আমার পুরো জঙ্গলে ইজ্জতটা খেয়ে নিলে, আমি কোনো জায়গায় মুখ দেখাতে পারছি না, কারোর সাথে কোনো কথা বলতে পারছি না, সবাই খালি উল্টা পাল্টা কথা বলতেছে। মা, চিলের বাচ্চা কামটা মোটো ভালো করলো না। চিলের বাচ্চা না থাকলে টুনটুনি পাখিটা একদিন মরে গেত, তাহলে আমাদের সমস্যাগুলো হতো না। ওখানে ওকে তো বাসা থেকে তাড়াতেও পারছি না, এখন তাড়িয়ে দিলে চিল এসে আমাদের সবাইকে খেয়ে নেবে। আমি তো এইভাবে বাঁচতেছি না এখন মা। এদিকে টুনা আর তার মা অনেক রেগেছিল টুনটুনি পাখির উপরে, কিন্তু এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। এভাবে দিনকালগুলো কেটে যায়। এদিকে টুনটুনি পাখি সুন্দর সুন্দর 2টি ডিম পেরেছে। এদিকে টুনটুনি পাখির কেউই খেয়াল রাখতো না। টুনটুনি পাখি অনেক কষ্ট করছিল এই বাসটায়। টুনা দেখো, আমি 2 দিন ধরে কোনো খাবার খাইনি, প্লিজ তুমি আমাকে কিছু খাবার এনে দাও, আমার খুবই কষ্ট হচ্ছে। না না, এখন আমি পারবো না, আমি আমার বন্ধুর জন্মদিনে যাচ্ছি, আজকে আমি বাসায় ফেরবো না, কালকে বিকালবেলা আসবো। টুনা তো এসব কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি পাখির তো অনেক খিদে লেগে যায়, তখন সে তখন তার শাশুড়িকে বলতে থাকে, মা আমি 2 দিন ধরে কোনো কিছুই খাইনি, মা প্রচুর খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না মা।
দেখো টুনটুনি পাখি, আমি সোজাসুজি বলে দিচ্ছি, আমি করে খাবার টাবার দিতে পারবো না, ওখানে তোমার পোলাপান হবে, তুমি তখন তার খাবারের ব্যবস্থা নিজেই করে নাও, কারণ আমি এত খাবার পয়সা আমি কোথায় পাবো? তোমার যা মন চায় তুমি তাই করো, আমি তো এখন খাবার টাবার দিতে পারবো না, এখন আমি ঘুমাবো, যদি কোনো শব্দ করো তাহলে তোমার কিন্তু খবর আছে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? টুনটুনির শাশুড়ি এসব কথা বলে সে তখন ঘুমে এসে যায়। এদিকে টুনটুনি পাখি সে তখন তার খাবারের জন্য বের হয়ে যায়। কিছু দূর গেতে যে চিলটি তার জীবন বাঁচিয়েছিল তার দাদির সাথে দেখা হয়ে যায়। দাদি, তুমি কাঁদছো কিসের জন্য? টুনটুনি মামনি, তোমাকে কি বলবো, আমাদের নাতিটা ছিল অনেক শক্তিশালী ছিল, কিন্তু একটি দুর্ঘটনার কারণে আমার নাতিটা মারা গেছে কিছুদিন আগে, এই কারণে আমার কোনো কিছু ভালো লাগছিল না, তো এই কারণে কাঁদছি। এসব কথা শুনে টুনটুনি পাখি অনেক কান্না করতে থাকে এবং কি সে তখন তার বাসায় এসে কান্না করতে থাকে। এদিকে টুনটুনি পাখির স্বামী টুনার বাসায় চলে আসে। টুনা বাবা, তুই চলে এসেছিস, ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি বাবা, তাদের একটা খুশির খবর আছে, কারণ যে চিলটা আমাদেরকে ভয় দেখিয়েছিল সেই চিলটা মারা গিয়েছে, এখন আমাদের ভয় পেতে হয় না বাবা, এখন আমাদের জন্য খুব ভালো হয়েছে, টুনটুনি পাখিকে বাসা থেকে বের করে দিব। এদিকে টুনটুনি পাখিকে ঘর থেকে বের করে দেয় একবারের জন্য। এদিকে টুনটুনি পাখি অনেক কান্না করতে থাকে, এদিকে তার অনেকটাই খারাপ লাগে, সে তখন বলতে থাকে, আমি যে জিনিসটা দেখে ভয় পেয়েছিলাম আমার সাথে সেই জিনিসটাই হলো, এখন আমি কোথায় যাবো? আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাচ্চাদেরকে মানুষ আমি কিভাবে করবো? টুনা, তুমি কোনোদিনও খুশি থাকতে পারবে না, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, তুমি সবসময় কষ্ট পাবে। টুনটুনি পাখি ডিম নিয়ে সে তখন সেখান থেকে উড়ে চলে যায় একটি ঘন জঙ্গলে। রাত হয়ে যায়, এদিকে একটি কাওয়া তাকে দেখতে পেয়ে সে তখন বলতে থাকে, টুনটুনি আপু, তুমি এই ঘন জঙ্গলে কি করছো রাত্রেবেলা? এখানে তো অনেকজন জীবজন্তু থাকে, তাই না? তাহলে তোমার ডিম নিয়ে এখানে কি করছো তো রাত্রেবেলা? তুমি কালো ভাই, আমার ঘর বাড়ি কোনো কিছুই নেই, তাহলে আমি কোথায় থাকবো বলেন? এইখান থেকে ডিম নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে, আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। টুনটুনির প্রতি কালো অনেক মায়া হয়, তখন তার খাবার ফটা তখন টুনটুনি পাখিকে দিয়ে দেয়। তখন টুনটুনি বলতে থাকে, কালো ভাই, আপনি অনেক ভালো মানুষ, কালো ভাই আজকে রাতের জন্য কুড়ালটা আমাকে দিয়ে যাবেন, কালকে এসে আপনি নিয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে টুনটুনি আপু, এই না কুড়ালটা তুমি রাখো। কুড়ালটা দিয়ে তখন কালো কাওয়া সেখান থেকে উড়ে যেতে থাকে। এদিকে টুনটুনি পাখি একটি গাছের মাঝখানে কাটতে থাকে কুড়াল দিয়ে, সারা রাত ধরে সে এই কাজই করতে থাকে। এদিকে সকাল হয়ে যায়, তখন কালো কাওয়া তখন কুড়ালটা নেওয়ার জন্য সেখানে এসে দেখে সুন্দর একটা ঘর বানিয়ে নিয়েছে গাছের ভিতরে। আরে টুনটুনি আপু, তুমি তো অনেক সুন্দর করে একটা ঘর বানিয়েছো দেখছি, এরকম ঘর তো সচরাচর কেউ বানাতে পারে না। তুমি এত এসব সুন্দর কিভাবে ঘরটা বানাতে পারলে আপু? তুমি আগে এরকম ঘর কি বানিয়েছো নাকি প্রথমেই বানালে? তোমার ঘরটা দেখতে অনেক সুন্দর, তুমি তো ভালো কাজ কাম করতে পেরেছো, তোমার মতো কেউই করতে পারবে না কালো ভাই, এর আগে আমি একবার ঘর বানিয়েছিলাম, এই কারণে বানিয়ে নিলাম, কারণ আমার সন্তানদের নিয়ে তো থাকতে হবে, তাই না? আমার বাচ্চাগুলো নাহলে অনেক কষ্ট করবে, আচ্ছা তো এখানে থাকলে তাহলে আমার বাচ্চা দুটো সেফ থাকবে ভাই, এই কারণে বানিয়েছি। আপনাকে পুরোটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এদিকে টুনটুনি পাখি সেই বাসায় বসবাস করা শুরু করে দেয়। এইভাবেই তাদের দিনকালগুলো কাটছিল। একদিন টুনটুনি পাখি দেখতে পায় তার ডিম থেকে দুটি সুন্দর সুন্দর বাচ্চা বের হয়ে এসেছে। মা মা, আমার লক্ষ্মী বাবা, তুমি কত ভালো, আমার বাবা আর দাদি একটু ভালো না, কারণ তারা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ভাই, আমি সত্যি কথা বলেছিলাম, তাদের কাছে আমরা কখনো যাবো না, কি বলো ভাইয়া? মামনি, তোমরা তো হাঁপাইয়ে হলে, তাহলে তোমরা কি করে জানতে পারলে কে খারাপ কে ভালো? তাহলে তোমরা কি করে জানতে পারলে বলো দেখি আমাকে। মা, আমরা যখন ডিমের ভিতরে ছিলাম মা, সবকিছু শুনতে পারতাম মা, এবং তোমরা সবকিছু বুঝতে পারতাম মা। দাদি আর বাবা তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তুমি রাত্রেবেলা এসে কালো আঙ্কেলের কাছ থেকে কুড়াল নিয়ে তখন তারপর তুমি ঘরটা অনেক কষ্ট করে বানিয়ে আমাদেরকে এখানে রেখেছো মা, তুমিও আছো মা, আমরা সবকিছু জানি মা, তোমাকে আর চিন্তা করতে হবে না মা, এখন আমরা চলে এসেছি, তোমাকে কখনো কাঁদতে দেবো না মা, সবসময় খুশি থাকবে। এদিকে তো টুনটুনি পাখি তার দুটি সন্তানকে সে তখন বুকে জড়িয়ে নেয় এবং সে হাসি খুশি ছিল। এদিকে টুনা তো জেলের মধ্যে বন্দি ছিল, কারণ এইসব জিনিসের কারণে সব লোকজন তাকে ধরে এবং জেলখানায় বন্দি করে দিয়েছে। এদিকে টুনার মা বাসায় বন্দি থাকতো, একলা একলা তার কোনো কিছু ভালো লাগতো না, একলা একলা থাকতে থাকতে সে একদিন অসুখে পড়ে সে তখন সেখানে মারা যায় এবং কি তার কর্মফল সে সেখানে পেয়ে যায়। বন্ধুরা, গল্পটার সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টটা জোড়া লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা পুরো গল্পটা যদি দেখে থাকেন তাহলে টেনে শুনে দেখে নেবেন এবং কি টাইম দেওয়া আছে সেখান থেকে কেটে দেখে নেবেন এবং কি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গরিব একটি টুনটুনি পাখি ছিল, সে তার মার সাথে বসবাস করত এবং কি তার মা এবং কি সে খুবই গরিব ছিল।
তাদের কোনো টাকা পয়সা ছিল না, তারা একটি গাছের নিচে বসবাস করত। তাদের থাকার মতো ভালো কোনো ঘর ছিল না, তারা জঙ্গলের কিছু খাবার দাবার খেয়ে তারা বেঁচে থাকতো। তারা অনেক কষ্ট করে দিনকাল কাটতো তাদের। টুনটুনি তার বুড়িমার সাথে সেখানেই বসবাস করতো এবং কি তার কোনো ভাই বোন ছিল না, সে একলাই ছিল তার মার একমাত্র মেয়ে। মা, খাবারের পানি শেষ হয়ে গেছে, তুমি এখানে বসে থাকো, আমি গিয়ে কুয়ার থেকে খাবারের পানি নিয়ে আসছি মটকাট করে। মা, তুমি কিন্তু কোথাও যেও না, তুমি এখানে বসে থাকো, আমি পানি নিয়ে আসি। মামুনি, কুয়ার থেকে আমি পানি নিয়ে আসবো না, তুমি গিয়ে যাও, তুমি গিয়ে কিছু লাকড়ি নিয়ে আসো। একটা লাকড়ি নেই, তাহলে খাবার পাকাবো কি দিয়ে? তুমি যাও জঙ্গল থেকে কিছু লাকড়ি, শুকনা লাকড়ি কিছু নিয়ে আসো, তাহলে আমাদের ভালো হবে, তাহলে আমার একটু আরাম হবে না। আমি তো লাকড়ি আনতে যেতে পারবো না, আমি বুড়ো মানুষ, আমি কিভাবে যাবো বলো? মামুনি, তুমি চালু করে যাও। মামুনি, লাকড়ি আনলে তুমি দেখে শুনে লাকড়ি নিয়ে আসো, শুকনা লাকড়ি নিয়ে এসো, কাঁচাগুলো এনো না কিন্তু, তাহলে আমাদের কিন্তু দাঁড়ানো কষ্ট হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে তুমি পানি নিয়ে আসো, তাহলে আমি লাকড়ি খুঁজে গেলাম। মা, ঠিক আছে মা, আমি দেখে শুনে যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমাদের নামে গেলাম। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অনেকগুলো লাকড়ি জমা করতে থাকে, সে লাকড়ি জমা করতে করতে তখন সে বলতে থাকে, আমাদের বাসায় খুব একটা লাকড়ি নেই, আমাকে অনেকগুলো লাকড়ি জমা করতে হবে, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না। বৃষ্টি আসলে তখন আমার সমস্যা হয়ে যাবে। যত ভরের দিন আমাকে চালু করে অনেকগুলো লাকড়ি একখানে করতে হবে, যাতে আমি প্রতিদিন লাকড়ি জমা আসতে না হয়। বেশি দিন লাকড়ি জমা করবো আজকে আমি। টুনটুনি পাখি তখন অনেকগুলো সেগুলো লাকড়ি জোগাড় করতে থাকে, তার এইভাবে অনেকগুলো লাকড়ি জমা হয়ে যায়। টুনটুনি পাখির লাকড়ি জোগাড় করতে করতে তার বিকাল হয়ে যায়। তখন হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়, টুনটুনি পাখির লাকড়িগুলো ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। টুনটুনি পাখি তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। হাই হাই, এটা আমার সাথে কি হচ্ছে? এরকম ঝড় শুরু হলো কেন হঠাৎ করে? মা বাসায় একলা একলা আছে, আমাকে চালো করে যেতে হবে। আমার লাকড়িগুলো ঝড়ে উড়িয়ে নিয়ে গেলো, এখানে আমার থাকা ঠিক হবে না, আমাকে চালো করে যেতে হবে। আমার আগে থেকে ভুল হয়েছে, আগে থেকে চালু করে চলে গেলে তাহলে আমার লাকড়িগুলো উড়ে চলে যেত না, আমার লাকড়িগুলো দেখে যেত। মা তো চোখে দেখতে পায় না, চালো করে আমাকে যেতে হবে এখান থেকে। এসব কথা বলে টুনটুনি পাখি চালো করে উড়ে যাচ্ছিল সেখান দিয়ে, কিন্তু হঠাৎ করে তার মাথায় একটা ডাল পড়াতে সে তখন অনেক ব্যথা পায় এবং সে নিচে পড়ে যায়। তখন সে চিল্লাতে থাকে এবং সাহায্যের জন্য ডাকতে থাকে কাউকে, কিন্তু কেউ ডাক শুনতে পায় না। সে তখন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। প্লিজ, তোমরা কে কোথায় আছো? চালু করে তোমরা আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমি ডালের নিচে চাপা পড়েছি। প্লিজ, কে কোথায় আছো তোমরা? আমাকে সবাই বাঁচিয়ে নাও প্লিজ, আমি অনেক ব্যথা পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না। টুনটুনি পাখি তখন এসব কথা বলতে বলতে সে তখন অজ্ঞান হয়ে যায়। সে তখন সেখানে সারাত ভরা পড়ে থাকে, তার কেউ খোঁজ খবর নিতে আসে না। কিন্তু সকালবেলা হঠাৎ করে একটি পাখি সেখানে চলে আসে। তখন সেই পাখিটি দেখতে পায় টুনটুনি পাখি একটি ডালের নিচে চাপা পড়ে আছে। তখন তাকে সেখান থেকে বাইর করে নেয় এবং সে তো দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ টুনটুনি পাখি অনেক সুন্দর ছিল, দেখতে তাকে অনেক সুন্দর লাগছিল। টুনা তখন বলতে থাকে, আরে এত সুন্দর মেয়ে এই জঙ্গলে কোথা থেকে আসলো? এই জঙ্গলে তাকে তো আমি আগে কখনো দেখিনি, মেয়েটা দেখতে কি সুন্দর, বা এত সুন্দর মেয়ে কোথা থেকে আসলো? আরে এখানে এইভাবে পড়ে আছে কেন? তাকে চালু করে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, না হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাকে আগে বাঁচিয়ে নিয়ে পরে সবকিছু জিজ্ঞেস করা যাবে। তাকে আগে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, তারপরে দেখি যা কিছু করার লাগে করবো। আমি ওকে বিয়ে করবো, দেখতে শুধু অনেকই সুন্দর সে, আগে একে তো বাঁচিয়ে নিয়ে পরেরটা পরে দেখা যাবে। তখন টুনটুনি পাখিকে তাদের জঙ্গলে নিয়ে এসে সে তখন চিকিৎসা করতে থাকে এবং সে তখন চিন্তার ভিতরে পড়ে যায়। তার মাথায় কোনো মতে ধরছে না সে সেই জায়গায় কিভাবে পুষলো। সে এসব কথা ভাবতেছিল, কিন্তু তখনই ডাক্তার তাকে ডেকে তখন বলতে থাকে, টুনা ভাই, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, সে বর্তমানে একদমই ঠিক আছে, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে। এটা একটু বড় ধরনের সমস্যা, কারণ তার স্মৃতিশক্তি মনে হয় থাকবে কিনা আমি জানি না। তার মাথায় আঘাত খাওয়ার কারণে সে স্মৃতিশক্তি ফিরে পাবে না মনে হয়। তার স্মৃতিশক্তি চলে গেলে যেতে পারে, তোমাকে চিনতে পারবে না, কাউকে চিনতে পারবে না। ডাক্তার আপু, তাহলে তো এটা বড় ধরনের সমস্যা হয়ে গেল, কারণ সে কোথায় থাকে কি করে তাহলে আমি জানবো কিভাবে? আর একটা মেয়েকে আমার বাসায় আমি কি করে রাখবো একলা? আমার তো খুবই ভয় করে, কারণ আমার যদি কিছু উল্টা পাল্টা হয়ে যায় তখন কি হবে? আর তার পিছনে স্মৃতিশক্তি যদি ফিরে না পায়, তার যদি কোনো কিছু মনে না থাকে, তাহলে বাড়ি তাকে দিয়ে আসবো কিভাবে? এবং তাকে আমি কি করে সবকিছু খুলে জানতে পারবো তার কাছ থেকে? আমি না জানতে পারলে তো সবকিছু সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমি কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনা ভাই দেখো, তুমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে তাই না? মেয়েটা দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর, সব দিকে ভালো, আমার তো মনে হয় ভালোই মনে হচ্ছে। তার স্মৃতিশক্তি যদি না ফিরে আসে, তুমি তার দেখাশোনা করো, স্মৃতিশক্তি ফিরে আসলে তার সাথে তুমি বিয়ে শাদী করে নিও। টুনা ভাই, মেয়েকে তোমার সাথে কিন্তু খুবই সুন্দরভাবে মানাবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি তার দেখাশোনা করতে থাকো, আমার আরো অনেক কাজ আছে, আমাকে আরো অনেক কাজ কাম করতে হবে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি তার দেখাশোনা করতে থাকো, দেখতে শুনতে মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। আরে ডাক্তার আপু, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? আগে তো
সুস্থ হোক, পরেরটা পরে দেখা যাবে। আগে ভেবে শুধু দেখি তাকে কিভাবে সুস্থ করা যায়, তারপরে পরেরটা পরে ভেবে দেখবো। এভাবে রাত পেরিয়ে তখন সকাল হয়ে যায়। টুনা তো তার দিকে একদিকে চেয়ে ছিল, তার চেহারার দিকে। তার চেহারাটা দেখতে অনেক সুন্দর ছিল। টুনার মন মানসিকতা অনেক ভালো ছিল। টুনা অনেক ভালো একটি লোক ছিল। তার অনেক ভালো লাগতো মাসের সেবা যত্ন করতে, এবং কি সে সবারই অনেক খেয়াল রাখতো। টুনা অনেক ধনী পাখি ছিল। তার টাকা পয়সা কোনো জায়গায় অভাব ছিল না, কিন্তু তার শুধু খালি একটা অভাব ছিল, তার কোনো ভালোবাসার লোক ছিল না। টুনটুনি পাখি তো তার জ্ঞান ফিরছিল না। কিছুক্ষণ পরে তার তখন জ্ঞান ফিরে আসে। তখন সে জিজ্ঞাসা করতে থাকে, আমি এখানে কিভাবে এলাম, আমার নাম কি, আমি এখানে কি করছি, আমি কোথায় থাকি, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, আমি তো কাউকে চিনতে পারছি না। তুমি কি আমার নাম জানো? আমার নাম কি? দেখো, তুমি উত্তেজিত হও না, আমি তোমাকে চিনি না। আমি সকালবেলা জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু তোমাকে দেখি তুমি ডালের নিচে পড়ে আছো। মাথায় আঘাত লাগার কারণে তোমার সবাই স্মৃতি হারিয়ে গিয়েছে। তুমি কাউকে চিনতে পারছো না। আমি জানি না তোমার নামটা কি। তুমি চিন্তা করো না, আমি তো পাশে আছি, তাই না? টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো কোনো কিছুই বলে না। সে তো চুপ হয়ে যায়। তারপর দিন তাদের রিলিজ দিয়ে দেয়। সে যখন সুস্থ হয়ে গিয়েছে কিছুটা। ডাক্তার আপু, তাহলে আমি একে বাসায় নিয়ে যাই। যে তুমি তার স্মৃতিশক্তি মনে না পড়ে যায়, তাহলে সে আজ থেকে আমার সাথে থাকবে, আমার বাসায়। তুমি কি বলো? ঠিক আছে টুনা ভাই, তাহলে তুমি তোমার বাসায় তাকে নিয়ে যাও, সমস্যা নেই। আমি মাঝে মাঝে এসে দেখে দেবো। তা তুমি একটু খেয়াল রেখো, কেমন? আমার কোনো সমস্যা নেই, তাকে তুমি দেখে রেখো, কিন্তু ভালোভাবে দেখে রেখো। টুনা তখন টুনটুনিকে তার বাসায় নিয়ে চলে যায়। তার বাসাটা অনেক সুন্দর ছিল। টুনটুনি পাখি দেখে তো অবাক হয়ে যায়। হ্যাঁ, আপনার ঘরটা তো অনেক সুন্দর দেখছি। আপনি অনেক টাকার মালিক মনে হচ্ছে, আর আপনার মনটা হচ্ছে অনেক বড়। আপনি অনেক ভালো মানুষ। কারণ আপনি আমাকে চিনেন না, জানেন না, অথচ আপনি আমার কত বড় উপকার করলেন। আপনি বাসায় আমাকে রেখে দিয়েছেন থাকার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য। তখন টুনটুনি পাখি টুনার বাসায় বসবাস করা শুরু করে দেয়, সাথে থাকতে শুরু করে দেয়। এইভাবে অনেক মাস কেটে যায়, কিন্তু টুনটুনি পাখির কোনো কিছু মনে পড়ে না। আচ্ছা, এতদিনে কি তোমার কোনো কিছু মনে পড়ছে না? না, আমার তো কোনো কিছু মনে পড়ছে না। যখনই আমি কিছু মনে করতে চাই, তখনই মাথার ভিতরে পেশা পড়ে, এবং কি তখনই আমার মাথার ব্যথা করা শুরু করে দেয়। টুনটুনি পাখি এবং টুনা তারা দুজন বসবাস করা শুরু করে দেয়। এদিকে একদিন তার মা গ্রাম থেকে তাদের বাসায় চলে আসে। টুনা বাবা, এই মেয়েটাকে তো আমি চিনলাম না। তোর সাথে এই মেয়েটা কি করছে এই বাসায়? মা, এই মেয়েটি 2 মাস ধরে আমার সাথে আছে। মা, ওর নামটা আমি কোনো কিছু জানি না। মা, সে একটি গাছের নিচে চাপা পড়েছিল। মা, তাকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি। মা, আমি এনে তাকে চিকিৎসা করিয়ে আমার কাছে রেখে দিয়েছি। মা, এবং কি তার স্মৃতিশক্তি কোনো কিছু মনে নাই। মা, সে কোনো কিছু মনে করতে পারছে না, তার কারণে আমার বাসায় তাকে আমি রেখে দিয়েছি। স্মৃতিশক্তি চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তাই বলে তোর কাছে রাখতে হবে নাকি? তার সে যেখানে মতো সেখানে চলে যাবে, তাহলে তোর কি? তাকে তুই এখান থেকে যেতে বল বাবা। টুনার মা টুনা কথা বলছিল, টুনটুনি পাখি সবকিছু ঘরে থেকে শুনতে পারছিল। টুনা তখন বলতে থাকে, মা, তুমি এসব কি কথা বলছো? তুমি আস্তে কথা বলো। এসব কথা ও তো শুনতে পাবে, তাই না? ও শুনলে তাহলে মনটা খারাপ হয়ে যাবে। ও তোকে কি ভাববে বলো তো দেখি? তুমি আস্তে কথা বলো। মা, তুমি এসব কথা কেন বলছো? শুনলে শুনুক, তাতে আমার কি? আমি কি তাকে দেখে ভয় পাই নাকি? এবং কি সে শুনলে আমার কোনো কিছু যায় আসে না। এই ছেড়ে চালু করে বাইরে বের হয়ে আয়। জি আন্টি, আমি আসতে আছি, আপনি দাঁড়ান। দেখো, তোমার যেদিকে মন চায় তুমি সেদিকে চলে যাও। আমাদের এখান থেকে তুমি চলে যাও। বুঝতে পেরেছো আমি কি বলেছি? এবং কি আমার ছেলের কাছে তুমি আর থাকবে না। তুমি এখান থেকে চলে যাও, যাও বলছি। মা, তুমি চুপ করো। তুমি সব কি কথা বলছো? মা, সে তো কাউকে চেনে না। সে কোথায় যাবে তার তো কোনো কিছু মনে নাই। মা, সে কোথাও গেলে কোনো যদি বিপদ হয় তাহলে কি হবে? তুমি চুপ করো। মা, কোনো কিছু বলো না তুমি আর। না, তুমি আর একটা কথা বলো না। আন্টি তো ঠিক কথাই বলছে। আমাকে এখন এখান থেকে যেতে হবে। তুমি আমার অনেক সহযোগিতা করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আন্টির মুখের উপর তুমি কথা বলো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। কিন্তু টুনটুনি পাখি কোথায় যাবে সে কোনো কিছু ভেবে চিনতে পারছিল না। হে আল্লাহ, আমি এখন কোথায় যাবো? আমার তো ঘর বাড়ি কোনো কিছু মনে নেই। আমি তো কাউকে চিনি না। হে আল্লাহ, আমি কোথায় যাবো? তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে বাঁচিয়ে নাও। টুনটুনি পাখি একটা গাছের ডালে বসে বসে কান্না করতেছিল, কিন্তু সেখানে তখনই টুনা চলে আসে। টুনা, তুমি এখানে কিসের জন্য এসেছো? তুমি আমার সাথে চলো, আমার বাসায় যাবে তুমি। আমি মার সাথে কথা বলে নিয়েছি, তোমার কোনো সমস্যা হবে না। তুমি চলো, আমার সাথে চলো, তুমি আমার বাসায়। না টুনা, আমি তোমার সাথে যাব না। কারণ তোমার সাথে গেলে আন্টি অনেক রাগারাগি করবে, এবং কি আন্টির মনটা খারাপ হয়ে যাবে। আমি চাই না আন্টি আমার জন্য কষ্ট পায়। এবং কি তুমি একলা এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে যাবো না। যাও বলছি এখান থেকে তুমি। দেখো টুনি, তুমি মাকে না ভুল বুঝো না। মা তোমাকে একটু পরীক্ষা করছিল, কারণ মা চাই না কোনো খারাপ মেয়ের সাথে আমার বিয়ে দিক। মা এখানে তোমাকে একটু পরীক্ষা করছিল। তুমি পরীক্ষায় পাশ করে গেছো। মাই তো তোমাকে নিতে পাঠিয়েছে। তুমি চালু করে বাসায় চলো আমার সাথে। তুমি আর রাগ করেছো কোনো? লক্ষ্মীটি চলো আমার সাথে, তুমি বাসায় চলো। আর আমি তোমাকে অনেক ভালোবেসে অনেক আগে থেকে মাকে আমি সবকিছু বলে দিয়েছি। আমি তোমাকে শুরু থেকে ভালোবেসে এসেছি। এই কারণে তো তোমাকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিলাম। তোমাকে আমার অনেক ভালো লেগেছিল, এই কারণে তোমাকে আমি বিয়ে করতে চাই। চলো, তুমি আমার সাথে আমার বাসায় চলো। টুনা, আমার একদমই তোমার কথা বিশ্বাস হচ্ছে না। তুমি মিথ্যা কথা বলছো, তাই না? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না তোমার কথা। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমার তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে বাড়িতে চলো। বাড়িতে গেলে তুমি সবকিছু দেখতে পারবে এবং কি বুঝতে পারবে। চলো, তুমি চালু করে বাসায় চলো।
এসব কথা শুনে টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়। তখন তারা দুজনে সেখান থেকে উড়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে তখন তার মা তাদেরকে দুজনকে বিয়ে শাদী দিয়ে দেয়। তারা খুব সুন্দরভাবে তারা বসবাস করছিল দুজনই। একদিন একটি বুড়ি পাখি তখন টুনার বাসায় ভিক্ষা চাইতে আসে। বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, কিছু আমাকে খাবার দেবে, আমার অনেক খিদে পেয়েছে। আমি 3 দিন ধরে কোনো কিচ্ছু খাইনি, আমাকে কিছু খাবার দাও না বাবা। মা, আপনি ভিতরে এসে বসেন, আপনাকে আমি খাবার দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমার বউকে দিয়ে আমি খাবার দিচ্ছি আপনাকে। আপনি পেটটা ভরে খেয়ে তারপরে এখান থেকে যাবেন, কেমন? আপনি ঘরের ভিতরে আসেন। বুড়ি পাখিটাকে নিয়ে তারা তখন ঘরের ভিতরে বসে যায়। টুনা তখন তার বউকে ডাকাডাকি শুরু করে দেয়। বউ, বাইরে এসে দেখে যাও কে এসেছে। একটি বুড়ি মা এসেছে, তাকে কিছু খাবার দাও। খাবার খেয়ে সেখান থেকে চলে যাবে, চালু করে খাবার নিয়ে আসো। টুনি যখনই খাবার নিয়ে বাইরে চলে আসে তখনই তার মা তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। টুনটুনি মামুনি, তুমি বেঁচে আছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে। আমি তো ভেবেছিলাম সেদিনকে ঝড় তুফানের ভিতরে তুমি মনে হয় মারা গিয়েছো মামুনি, আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে মামুনি যে তুমি বেঁচে আছো। আমার এখন আর কোনো চিন্তা নেই, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। মামুনি তুমি বেঁচে আছো, এর চেয়ে খুশি আর কি হতে পারে মামুনি? আমি এখন অনেক খুশি মামুনি। টুনটুনি তখন তার মাকে দেখে সে তখন অনেক কিছু মনে করতে থাকে এবং কি মনে করার চেষ্টা করে, তার সবকিছু মনে পড়ে যায়। তখন তার মাকে সে তখন বলতে থাকে, মা, আমার সবকিছু মনে পড়ে গেছে মা, আমি তোমার মেয়ে। আমি ঘন জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছিলাম সেদিন, কিন্তু ঝড় তুফানের কারণে একটি ডাল এসে আমার মাথার উপরে পড়ে মা। আমি তখন তার নিচে পড়ে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি মা। তারপর আমার কোনো কিছু আর মনে ছিল না মা, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছিল। টুনি এবং কি টুনির মা তখন দুজনকে বুকে জড়িয়ে নেয়। এদিকে টুনার মা দেখে সেও অনেক খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে, টুনা বাবা অবশ্যই তাহলে আমার বৌমা তার মাকে খুঁজে পেয়েছে, বা আজকে খুবই আনন্দের একটা দিন। এই আনন্দের প্রতিদিন সারা জীবন এই সংসারে থাকে। আমি এই দোয়াই করি টুনা বাবা, তোমাদের সংসারে সুখ ভরা থাকে সারা জীবন। সত্যি কথা বলেছে মা, দেখো টুনি আজকে কতটা খুশি মা। আজকে আমার অনেক খুশি লাগছে তোমার মতোই মা। দেখো ও আজকে কতটা খুশি তার মাকে ফেরত পেয়ে। আমি সারা জীবন দোয়া করবো মা, ওর জন্য সারা জীবন এরকম খুশি যেন থাকে মা, আর কষ্ট কখনো জানি না হয়। টুনটুনি তখন তার মাকে বিয়ের পুরো কাহিনী খুলে বলে দেয়। এসব কথা শুনে তার মা তো অনেক খুশি হয়ে যায়। তখন টুনটুনি পাখি অনেক খুশি হয়ে যায়। টুনা বাবা এবং কি বিএন সাহেব, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েটাকে আগলিয়ে রাখার জন্য। আমার মেয়েটা গরিব হলেও আমার মেয়ের মন মানসিকতা অনেক ভালো বিএন সাহেব। আর টুনা বাবা তোমাকে বলছে আমার মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা, দেখে রেখো আমার মেয়েটাকে। আমি এখন থেকে এখন চলে যাবো এখান থেকে, আমাদেরকে যেতে হবে, আমার অনেকগুলো কাজ বাকি আছে। আমার মেয়েকে আমি প্রতিদিন খুঁজতে বেরোতাম, এখন আমাকে আর খুঁজতে হবে না। আমার মেয়ে শ্বশুরবাড়ি অনেক ভালো আছে, আমি দেখে অনেক খুশি হয়েছি বাবা। এখন আমি এখান থেকে চলে যাবো, তোমরা অনেক ভালো থেকো বাবা। না, আপনাকে কোথাও যেতে হবে না, আজকে থেকে আপনি আমাদের সাথে থাকবেন। আপনি আমাদের সাথে থাকেন, এতদিন পরে এসেছেন, তাহলে কটা দিন থেকে যান, তাহলে তো ভালো হয় তাই না? না বাবা, আমার অনেকগুলো কাজ আছে বাবা। আমার মেয়ে এখানে তার শ্বশুরবাড়ি অনেক খুশি আছে বাবা, এর সাথে খুশি আমার আর কি হতে পারে বলো? আমি এখানে থাকবো না বাবা, আমার অনেকগুলো কাজ আছে, আমাকে এখান থেকে যেতে হবে, আমার অনেক কাজ আছে বাবা। আমি এখান থেকে যাই, তোমরা খুশি থেকো, ভালো থেকো, কেমন? এসব কথা বলে টুনটুনির মা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি পাখির তার মনটা খারাপ হয়ে যায়। তখন টুনা এবং কি টুনি এবং কি তার শাশুড়ি সবাই তার মাকে বিদায় জানিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকা। টুনটুনি এবং কি টুনা তারা দুজনকে ভালোবাসতো, তাই তারা বিয়ে করে নিয়েছে। তার বাপ মা রাজি ছিল না, কিন্তু তার বেটা বউকে দেখার পরে তার শাশুড়ি তাকে অনেক পছন্দ করে এবং কি তার ননদকে অনেক পছন্দ করে। এই কারণে তারা খুবই খুশি হয়ে যায় তার বৌমাকে দেখে। চিমকি, দেখ দেখ কি সুন্দর তোর ভাবে, আমি তো কল্পনাও করতে পারছি না আমার ছেলে এত সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে এসেছে। আমি দেখে তো অনেক খুশি হয়েছে। আসো বৌমা, আসো, ঘরে আসো। না, আমি তো কল্পনা করতে পারছি না, আমার ভাইয়া এত সুন্দর একটা ভাবি নিয়ে এসেছে আমার জন্য। ভাবিটা কত সুন্দর, দেখো না ভাবিটা অনেক লক্ষ্মী হবে, দেখাই বোঝা যাচ্ছে অনেক ভালো না। আমি আগে থেকে তো জানতাম আমার বেটার বউ এতটা সুন্দর, এতটা লক্ষ্য হবে, তাহলে আমি ধুমধাম করে আমার ছেলে বিয়ে করাতাম। আমি তো জানতাম না, তাই না? আমার ভুল হয়ে গেছে। আসো বৌমা, ঘরে আসো। না, আপনি আমাকে বৌমা বলছেন কেন? আজকে থেকে আমি আপনার মেয়ে, কারণ আমার তো বাপ মানে আপনি আমার মা, আপনি আমার বাবা। আমার তো বাপ মা ছোটবেলায় মারা গিয়েছে। না, আপনারা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, একমাত্র আপনারাই আমার আপন জন, এছাড়া আমার পৃথিবীতে কেউ নাই মা। ঠিক আছে বৌমা, আজকে থেকে তুমি আমার একটা মেয়ে, এটা যেমন আমার মেয়ে, তুমিও আমার মেয়ে। আসো বৌমা, ঘরে আসো। তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি না, তুমি মন খারাপ করো না। আজকে থেকে আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। আসো। টুনটুনির শাশুড়ি অনেক ভালো ছিল, তার ননদটা অনেক ভালো ছিল। তাদের এভাবে সুখে সংসার শান্তিতে দিনকাল কাটতে থাকে। এভাবে তাদের দিনকাল কাটতেছিল। হঠাৎ করে একদিন টুনা চালু করে বাসায় ফিরে আসে অফিস থেকে। স্বামী, আজকে তো সকাল সকাল বাসায় ফিরে আসলেন যে? বউ, আমার চাকরিটা চলে গেছে, এখন আমি কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনটুনি পাখি এসব কথা শুনে সে তো অনেক অবাক হয়ে যায়। সে তখন চিন্তার ভিতরে পড়ে যায়, সে কি করবে কোনো কিছু বুঝতে পারছিল না।
বউ তুমি এসব কথা মাকে জানিও না যে আমার চাকরিটা নেই, তাহলে মা হলে চিন্তা করবে আর টেনশন করবে। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি চালু করে অন্য একটা চাকরি জোগাড় করে নেবো। তুমি কোনো চিন্তা করো না, মা যেন এসব কথা জানতে না পারে। তুমি পাখি এই বিষয়টা কাউকে জানতে দেয় না যে তোমার চাকরি নেই। তাদের এইভাবে দিনকাল কাটছিল। এদিকে তোমার তো চাকরি কোনো মতে হচ্ছিল না, তখন তোমার তো ঘরে খাবার মতো কোনো কিচ্ছু নেই। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। আমি এখন আমাদের কি হবে, আমাদের কাছে খাবার মতো কোনো কিচ্ছু নেই। এদিকে তোমার আপুর বিয়ে, এদিকে আমার ননদের বিয়ে, কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। ঘরে চাল ডাল তেল কোনো কিছু তো নেই। এদিকে তাদের জন্য আবার অনুষ্ঠান করতে হবে, এত টাকা পয়সা কোথায় পাবো? তোমার চাকরিটাও তো নেই, মাথা মাথা কোনো কিছু কাজ করছে না। বউ তুমি নিজেই বলো, এখন আমি কি করবো বলো? আমি যেখানে চাকরি করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমি কি করতে পারি বলো? তারা জামাই বউ এসব কথা বলতেছিল, সেখানে তখন তার শাশুড়ি চলে আসে। তার শাশুড়ি সবকিছু শুনে ফেলে। দেখ বাবা, আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি আমার মেয়ের বিয়েটার পরে দিতাম, এখন তার বিয়েটা ঠিক করতাম না। দেখ বাবা, আমি তো জানতাম না যে তোর চাকরিটা নেই, তাহলে কি আমি তোর বোনের বিয়ে ঠিক করতাম? আমি পরে ঠিক করতাম। এখন কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না আমি। না তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কারণ একটা ব্যবস্থা করতে হবে। আমার ছোট একটা বোন, আমার তো 10 টাকা 5 টাকা একটা মাত্র বোন, তাই না? তাহলে আর বিয়েটা আমি ধুমধাম করে দিব। বা তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবো। বাবা, ছেলেটা বিদেশ থেকে, ছেলেটা আবার বিদেশ চলে যাবে। তোর আপুকে পছন্দ হয়েছে, এই কারণে তারা দেখতে আসবে। আর কিছুদিন পরে তারা বিদেশ চলে যাবে। এই মাসে তারা বিয়ে করে নিয়ে যেতে চাইছে। আমি কি করবো বলতো দেখি? ঠিক আছে মা, তাদেরকে আসতে বলো, দেখতে, সমস্যা নেই। এই মাসে বিয়ে হবে, ধুমধাম করে বিয়ে দিয়ে দেবো বোনের মা। তারপরে যে ছেলে পক্ষটা তার বোনকে দেখতে আসে, তাদের বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। এভাবে তখন কালুর কাছে বাড়িটা বিক্রি করে দেয়, তার কাছ থেকে বাড়ির টাকাগুলো নিয়ে এসে তার বোনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেয়। এভাবে দিনকাল কেটে যায় তাদের। এদিকে টুনটুনি পাখি 2টা ডিম পারে, আরো কিছুদিন এভাবে কেটে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী দেখো, তোমাকে চালু করে একটা কাজ কাম বের করতে হবে। কারণ কাজ কাম না করলে আমাদের কি হবে বুঝতে পারছো? 1 দিনের ভিতরে বাচ্চাগুলো বের হয়ে আসবে। আমার ডিম থেকে বাচ্চাগুলো বের হলে বাচ্চাদেরকে খাওয়াবে কি, রাখবে কোথায়? আমাদের একটা ঘরের ব্যবস্থা করতে হবে, তাই না? কবে যে কালো কালো আসে, ঘরটা খালি করে দিতে বলে, তখন কি করবে? তুমি কোথায় যাবে? ভাববে এটা কিছু কিছু। বউ তুমি চিন্তা করো না, 1 মাস সময় নিয়েছে আমি কালো কালোর কাছ থেকে। 1 মাস পরে আমরা খালি করে দেবো, এর আগে খালি করে দিতে পারবো না। স্বামী তুমি তো ঠিক কথা বলেছো, সময় তুলেছো 1 মাস, তাহলে 1 মাসের মধ্যে 20 দিন তো কেটে গেছে, তাই না? তাহলে 10 দিন বাকি আছে। এই 10 দিনের ভিতরে কিছু না কিছু একটা করতে হবে, নাহলে আমাদের পথে গিয়ে বসতে হবে। বুঝতে পেরেছো কি বলেছি? তোমার অনেক লেখাপড়া ছিল, এই কারণে টোলা তো ঠেলা গাড়ি কিংবা এমনি অন্য কোনো কামড়া টামড়া দিতে পারবে না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন কালো কেওয়া তাদেরকে ঘর থেকে বের করে দেয়। এদিকে তারা তো রাস্তায় নেমে যায়। তখন তারা কি করবে কেউ কোনো কিছু বুঝতে পারছিল না। তখন টুনটুনি পাখি বলতে থাকে, স্বামী দেখো, এখন তোমাকে কিছু না কিছু একটা করতে হবে। আমাদের ছোট ছোট 2টি বাচ্চা আছে, বুড়ি মাকে নিয়ে কি করবো? তাদেরকে খাওয়াতে হবে, তাহলে তাদেরকে না খেয়ে রাখা যাবে না। দেখো বউ, আমি তো চেষ্টা করছি, তাই না? আমি তো বসে নেই, তাই না? আমি তো চেষ্টা করছি। আমি কি মানুষের কাছে হাত পাতবো নাকি, ভিক্ষা করবো নাকি, আমি মাসে পায়ে ধরবো নাকি? আমার দ্বারা এসব জিনিস হবে না। টুনটুনি পাখি তার স্বামীর মুখে এরকম কথা শুনে সে তখন কান্না করতে থাকে। তখন সে বলতে থাকে, স্বামী দেখো, তোমাকে না পারলে আমাকে পারতে হবে। কারণ যে আমি যে 2টা সন্তানের মা, আমার যে সবকিছু ব্যবস্থা করতে হবে। কারণ তুমি না পারলে আমাকে পারতে হবে। তুমি বাচ্চাদের কাছে থাকো মাকে নিয়ে, আমি যাই, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। আমি মাসের কাছে হাত পাতবো, ভিক্ষা করবো, মাসে বাড়ি কামড়া দিয়ে হলেও আমার সন্তানকে আমি খাওয়াবো। আমি তো না খেয়ে রাখতে পারবো না, তাই না? তুমি বাচ্চাদের খেয়াল রেখো, তুমি তাদের কাছে বসে থাকো, আমি যাই, তুমি এখানে থাকো। তখন টুনটুনি আর টুনা তখন দুজনের ঝগড়া লেগে যায়। তখন টুনটুনি পাখি অনেক খারাপ খারাপ ভাষা বলার কারণে তখন টুনা এসব সহ্য করতে পারে না। এসব রাগারাগি করে টুনটুনি তখন সেখান থেকে চলে যায়। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় একটি ধনী পাখির দরজায় গিয়ে তখন টুকাতে থাকে টুনটুনি পাখি, আপনি প্লিজ, আপনি আমাকে একটা কাজ দিন। আমার ছোট ছোট বাচ্চা 2টা না খেয়ে আছে, আমার বুড়া শাশুড়ি মা না খেয়ে আছে। প্লিজ আমাকে একটা কাজ দিন, আমাকে কিছু খাবার দিবেন আর কিছু টাকা দিবেন, তাহলে হবে। ঠিক আছে আপু, ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। তুমি আমার বাসাটা পরিষ্কার করে দাও, ঝাড়ু পোছা করে দাও। তোমাকে আমি 100 টাকা দিব। তোমাকে আমি খাবার দিতে পারবো না, আমার বাসায় খাবার নেই, শেষ হয়ে গেছে। তুমি ঝাড়ু পোছা দিয়ে দাও, তোমাকে আমি 100 টাকা দিব। তখন সে ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিতে থাকে, পোছা দিতে থাকে। তখন তার কাজ কাম শেষ হলে তাকে 100 টাকা দিয়ে দেয়। 100 টাকা নিয়ে সে দুধ কিনে এসে তখন তার পোলাপানের কাছে চলে যায়। যে দেখতে পায় তার সেখানে টুনা নেই এবং কি তার শাশুড়ি বসে বসে অনেক কান্না করছে। সে তখন অবাক হয়ে যায়, তার মনটা তখন বোচার দিয়ে ওঠে। না তুমি কান্নাছো কেন? আর টুনা কোথায় গেছে? তুমি এভাবে কান্না করছো কেন? মা কি হয়েছে আমাকে বলো।
বৌমা আমি কাঁদবো না কি করবো বলো, আমার ছেলেটা তোমার কথা সহ্য করতে না পারে খাত থেকে লাফ দিয়ে সে মারা গিয়েছে। সে আমাদেরকে ছেড়ে চিরতরের মধ্যে চলে গিয়েছে। এখন তুমি খুশি হয়েছো তো, এখন আমি কাঁদবো না কি করবো, নাচবো না কি? তুমি এটা কেন করলে আমার ছেলের সাথে? আমার ছেলের সাথে আমি মরে গেলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ তোমার দুটো সন্তানের দিকে তাকিয়ে আমি মরতে পারিনি। তাহলে তোমার সন্তান দুটোকে দেখবে কে? আমার নাতি দুটোর তাহলে কষ্ট হয়ে যাবে, এই কারণে মরতে পারিনি। বৌমা আমার ছেলে মরার আগে আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাদেরকে খেয়াল রাখি। টুনটুনি পাখি নিজের ভুল বুঝতে পেরে সে অনেক কান্নাকাটি করে। এইভাবে তাদের গরিব অবস্থা, তাদের দিনকাল কাটছিল, তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এইভাবে তাদের দিনকাল কাটছিল। এদিকে ঠান্ডার সিজন চলে আসে। দাদিমা আমার অনেক ঠান্ডা লাগতেছে, কিছু একটা করো, আমি ঠান্ডা সহ্য করতে পারছি না। দাদি আমারও হাতটা বরফ হয়ে যাচ্ছে, দাদি কিছু একটা করো না, খুবই ঠান্ডা লাগছে। দাদু ভাই আমারও তো হাত পা ঠান্ডায় বরফ হয়ে আসতেছে। দাদু ভাই তোমার মা আসলে কিছু একটা করবে, তুমি একটু সহ্য করো, তোমার মা আসলে কিছু একটা করবে, অনেক ঠান্ডা পড়েছে দাদু ভাই তারা তিনজনই ঠান্ডার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে। এদিকে টুনটুনি পাখি খাবার নিয়ে চলে আসে। মা আজকে অনেক ঠান্ডা পড়েছে, এখানে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে, আজকে বরফ পড়তেছে, আমাদেরকে কিছু না কিছু একটা করতে হবে, তোমরা এগুলো খাও, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে আসি। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে চলে আসে। টুনটুনি পাখি আগের মতো হাসি খুশি থাকে না, সে সারাক্ষণ মন মরা হয়ে থাকে, কারণ তার কারণে তার স্বামীটা মারা গিয়েছে। সে এখন দিনে বেলা একটু হাসি খুশি থাকলেও রাত্রে সে মনে অনেক কষ্ট পায়, তার আর ভালো লাগে না। টুনটুনি পাখি তার সন্তানদের জন্য ভালো একটা জায়গা খুঁজতে থাকে। এদিকে খুঁজতে খুঁজতে তখন একটি ডাম দেখতে পায় একটি মহিলার কাছে। তখন সে বলতে থাকে, যাক বাবা ডামটা পেয়ে গেছি, ভালো হয়েছে। এই ডামটার ভিতরে ঢুকে থাকলে তাহলে আমরা সবাই বেঁচে যাবো, আমাদের কেউ কার মরতে হবে না। মা অনেক কষ্ট করছে, বাচ্চাগুলো অনেক কষ্ট করছে, যাই চালু করে মাকে আর বাচ্চাকে নিয়ে আসি, এখানে আমরা ঘর বানিয়ে থাকবো। তখন টুনটুনি পাখি তার শাশুড়িকে এবং তার পোলাপানকে নিয়ে এসে তখন তারা সেই ডামের ভিতরে বসবাস করা শুরু করে দেয়। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। একদিন হঠাৎ করে একটি গাড়ি এসে তাদের ময়লা ডামের কাছে এসে সেখানে এসে গাড়িটি থামে। তার ভিতর থেকে তার ননদ বের হয়ে আসে। মা ওই দেখো চুমকি এসেছে, মনে হয় আমাদের সাথে দেখা করতে, চলো যাই। মা বৌমা আমি তো তাই দেখতে পাচ্ছি, আমার মেয়ে চুমকি এসেছে, দেখা যায়, চলো যাই তার কাছে, চলো যাই। তখন সবাই চালু চালু করে চুমকির কাছে সবাই উড়ে চলে যায়। মা আর ভাবি তোমরা আমাকে মাফ করে দাও, আমার জন্য এত কিছু হয়ে গেছে, ভাইয়া মরে গেছে শুধু আমার কারণে। তোমরা কত কষ্ট করছো ঠান্ডার ভিতরে, তোমরা আমার কাছে কেন? না মা, মামুনি তুমি মন খারাপ করো না, আমাদের কপালে যা ছিল তাই হয়ে গেছে, তুমি এসব কথা বন্ধ করো, আমাদের কারণে হয়নি, আমাদের কপালে ছিল তাই এসব হয়েছে। মামুনি ভাবি তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য এত কিছু হয়ে গেছে, তোমাদের এখানে থাকতে হবে না, তোমাদের জন্য আমি একটা বাড়ি কিনেছি। না চলো তুমি আমাদের সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। চুমকি তখন তাদেরকে গাড়িতে করে তখন তাদেরকে নতুন বাসায় নিয়ে যেতে থাকে। বাসাটা ছিল অনেক সুন্দর, বাচ্চাগুলো তো বাসা দেখে অনেক খুশি হয়ে যাই। ভাবি এই নাও ঘরের চাবি, আজকে থেকে তোমরা এই বাড়ির মালিক, তোমরা এখানে বসবাস করবে, আর তোমাদের বাইরে কাজ কাম করতে হবে না। আমি প্রতি মাসে মাসে এসে তোমাদেরকে খাবার খরচ দিয়ে দেবো, তোমাদেরকে বাইরে কোথাও কাজ কাম করতে হবে না, বুঝতে পেরেছো? কি বলেছি চুমকি, তোমার জামাই কিছু বলবো না, কিছু দিচ্ছে যে তোমার জামাই শুনে তো রাগারাগি করবে, তাই না? তুমি এসব জিনিস লাগবে না আমাদেরকে উপকার করতে পেরেছি, এতে আমি খুশি হয়েছি। না ভাবি রাগারাগি করবে না, সে তো আমাকে এগুলো দিতে বলেছে, তাই না? এখানে তো আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। তখন চুমকি সেখান থেকে চলে যায়। এদিকে টুনটুনি পাখির মনটা একটু খুশি হলেও কিন্তু তার রাতে মোটেও ভালো লাগতো না, কারণ তার স্বামী তার জন্য মারা গিয়েছে। সে এসব কথা মনে করে করে সে প্রতিদিন কষ্ট পায় এবং কি তার কষ্টে কষ্টে জীবনটা কাটতে থাকে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা জীবনে এমন কোনো ভুল করো না, ছোট্ট একটু ভুলের জন্য তোমাদেরকে সারা জীবন কষ্ট করতে হয়, কিন্তু সারা জীবন অপরাধী হয়ে থেকে যাও। বন্ধুরা কখনো তোমরা এরকম ভুল করো না। বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকবেন।